আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم صل على الله اللهم رب هذه الدعوة والصلاة الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول
بل هم في لبس من خلق جديد যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক তার শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লি, হজ্জের মৌসুম আসলেই আমাদের স্মরণে আসে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কথা। পিতা পুত্রের এই ইতিহাস আমাদের জীবনে তাওহীদের শিক্ষাকে বারবার স্মরণ করিয়ে দেয়। পিতা পুত্রের কুরবানি তার একটি নিদর্শন হিসেবে পশু কুরবানির এই পরম্পরা চলে আসছে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সেই কাল থেকেই। যে এই পশু কুরবানি কেবলমাত্র একটি রসম রেওয়াজ নয়, বরং এই পশু কুরবানির মধ্য দিয়ে আমরা নবী ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর জন্যে ত্যাগ স্বীকারের এবং নিজের প্রিয় জিনিসকে আল্লাহর রাহে কোরবানি করার সেই শিক্ষা, সেই ইতিহাসকে স্মরণ করা এবং সাথে সাথে নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যত বিষয়াদি রয়েছে সেইগুলোকে আল্লাহর রাহে বিসর্জন দিতে পারার শিক্ষাই হচ্ছে মূলত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং এই কোরবানির শিক্ষা। হজ মৌসুমে কোরবানির সময় এই ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণে, নবীদের গল্প নিয়ে আমাদের আলোচনা করা উচিত এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এই গল্পগুলো জানানো উচিত। তাদের মস্তিষ্কে মনোজগতে যাতে অপ্রয়োজনীয় অসার অহেতুক কোনো গল্প স্থান করতে না পারে, এই জন্য আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, আমাদের স্ত্রীদেরকে, পরিবারের সদস্যদেরকে নবীদের গল্প শোনাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গায় আমাদেরকে নবীদের গল্প শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তিনি তাদেরকে থাকতে দিয়েছেন। তিনি কাউকে একেবারে অসহায় করে ছেড়ে দেন নেই, যার কোনো উপায় নেই, এবং তিনি কাউকে লাগামহীন ছেড়ে দেন নেই যে সে তার যথা ইচ্ছা সে করতে পারে। তিনি কাউকে উদ্দেশ্যহীনভাবেও সৃষ্টি করেন নেই, যেমন তিনি বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। তোমাদের কি মনে হচ্ছে আমি তোমাদেরকে বিনা কারণে সৃষ্টি করেছি, খেলার ছলে, এমনি এমনি? তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে তোমরা আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে ধিক্কারের স্বরে মানুষকে এই কথাটি বলেছে। তিনি রাজাধিরাজ এবং তিনি ছাড়া আর সত্য কোনো মাবুদ নেই। তিনি আরশের অধিপতি, আরশের উপরে সমুন্নত, তার থেকে উন্নত, তার থেকে সুউচ্চ আর কেউ নাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং তার পরবর্তী বংশধরদের জন্য হেদায়েত দিয়ে নবী হিসেবে পাঠিয়েছেন। তিনি প্রথম মানুষ, তিনি প্রথম নবী। এরপরে
মোটামুটি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় 313 জন রাসূল সহ প্রায় 1,24,000 পয়গম্বর নবী এই পৃথিবীতে এসেছেন। নবী মানে যারা আগের রাসূলের নিয়ে আসা বিধান পুনরায় মানুষের মাঝে বাস্তবায়ন করেন। আর রাসূল মানে যিনি আগের রাসূলের কিছু নিয়ম কানুন পরিবর্তন করে নতুন কিছু নিয়ম বিধিবিধান নিয়ে আসেন। এই বিশাল সংখ্যক নবীদের মধ্য থেকে পবিত্র কোরআনের মধ্যে মাত্র 25 জন নবীর নাম এসেছে। তার মধ্যে একসাথে 17 জন নবীর নাম আসছে সূরা আনামের 83 থেকে 86 নম্বর আয়াতে, আর বাকিদের নামগুলো বিভিন্ন জায়গায় আসছে। আর শুধুমাত্র ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে, সূরা ইউসুফ। এবং এই কাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানুল কসস, সব থেকে উত্তম কাহিনী। কাজেই কোরআন হচ্ছে একটি কাহিনীর গ্রন্থ, যেখানে বহু কাহিনী বর্ণনা করা হয়েছে। আমরা কাহিনী বলতে পারি, গল্প বলতে পারি, তবে সেই গল্প হতে হবে উত্তম গল্প। আর সর্বোত্তম গল্পের বই হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আর আল কোরআন শুধু গল্পের বই নয়, এই পুরো কোরআন মানব সভ্যতার জন্য তার জীবনে প্রয়োজনীয় A to Z সকল দিক ও বিভাগের দিক নির্দেশনায় পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক। হে নবী, এই কোরআনের ভিতরে আমি আপনার পূর্বে এমন বহু রাসূল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আমি আপনাকে জানালাম, আপনাকে বললাম যে এরা এরা নবী ছিল। আর কত নবী চলে গেছে যাদের গল্প এখনো আমি আপনাকে শুনাইনি। সূরা নিসা আয়াত নম্বর 164, মুমিনুন আয়াত নম্বর, সূরা মুমিন আয়াত নম্বর 78। তার মানে বোঝা গেল হাদিসে যে বলা হলো প্রায় 1,24,000 নবী, তার বহু নবীর গল্প আল্লাহ রসুল নিজেই জানতেন না, আমরাও সেটা জানি না। অতএব নিজে থেকে পেট বানিয়ে মন গড়া কোনো গল্প বলার কোনো সুযোগ আমাদের রাখা হয় নাই। এখানে একটা কথা বলা বাহুল্য, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবী মূলত 4টি বংশধারা থেকে এসেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহ ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আদম, নূহ, আলে ইব্রাহিম, আলে ইমরানকে নির্বাচিত করেছেন, যারা একে অপরের বংশধর ছিল। 4টি ধারাকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন এবং তাদেরকে মনোনীত নবী হিসেবে ঘোষণা করলেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 33 এবং 34। আলে ইব্রাহিম মানে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, এবং ইসমাইল আলাইহিস সালাম না ইসহাক আলাইহিস সালাম, এরা হচ্ছে আলে ইব্রাহিম। আর আলে ইমরান মানে মুসা আলাইহিস সালাম এবং তার বংশধর যারা আছেন, বর্তমানে যারা নিজেদেরকে ইহুদি বলে, যারা বলে আর কি, বাস্তবতা আল্লাহু আলাম তাদের সেই বংশধারা অক্ষত আছে কি না, কারণ এখন পৃথিবী অনেক সময় পেরিয়েছে, মানুষ এখন আর বংশের মধ্যে সীমাবদ্ধ নয়, গ্লোবালাইজেশনের যুগ। তবে আমরা তাদেরকে ধরতে পারি যে মুসা আলাইহিস সালামের অনুসারী হচ্ছে ইহুদিরা। ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসহাক, তার ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম ছিল ইসরাইল। সেখান থেকে ওনার যত সন্তানাদি আছে তাদেরকে বনু ইসরাইল বলা হয়। এবং এখানে অনেক নবী আসছেন, প্রায় বেশিরভাগ নবী কিন্তু বনি ইসরাইলদের মধ্যেই আসছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার জীবন বর্ণাঢ্য জীবনী, তার জীবনে বহু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলোতে আমাদের জন্য বহু শিক্ষা রয়েছে। আমাদের জীবনে চলার পথে বহু বিপদে আপদে, বহু পরীক্ষায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে
অনুপ্রেরণা লাভ করতে পারবো এবং আমাদের জীবনের সাথে প্রত্যেক বছর অঙ্গাঙ্গিকভাবে জড়িত একটি ইবাদত, সেটি ফরজ ইবাদত হজ, এবং আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাতে মুআক্কাদা সেটি হচ্ছে কোরবানি, এইটি জড়িত। কাজে আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়েই আলোচনা করবো ইনশাল্লাহ। বাকি নবীদের গল্প আমরা পরবর্তীতে কখনো সুযোগ সময় হলে সেই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নূহ আলাইহিস সালামের প্রায় সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সেই যে নৌকাডুবি হলো, নৌকাডুবির পরে লম্বা সময় ধরে এই পৃথিবীতে শিরকের চাষাবাদ ছিল না। এই সময়ের মধ্যে আবারও নতুন করে শিরকের চাষাবাদ হয়। হযরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসছেন। আর ওনার পরে ঈসা আলাইহিস সালামের আগমনে প্রায় 1700 বছর বা এদিকে প্রায় 2000 বছরের একটা ব্যবধান রয়েছে। এগুলো ইতিহাসবিদ, বিভিন্ন ইতিহাসবিদদের বই থেকে নেওয়া, এখানে কিছুটা 19-20 হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে আবুল আম্বিয়া বলা হয়, মানে নবীদের পিতা। তার স্ত্রীর নাম ছিল সারা, তাকে উম্মুল আম্বিয়া বলা হয়, মানে নবীগণের মাতা। তার এই স্ত্রী সারার কোলে বড় হয়েছেন, জন্মলাভ করেছেন ইসহাক আলাইহিস সালাম এবং তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। এর বংশধর বনু ইসরাইল যেটা বললাম, এবং সেখানে লক্ষাধিক নবী রয়েছেন। এই জায়গা থেকেই কিন্তু তাকে এই নবীদের পিতা বলা হয়। বেশিরভাগ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকেই আসছেন। সুতরাং বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নবী এবং রাসূল। আর এইদিকে আরেকজন স্ত্রী ছিলেন যার নাম হাজেরা। হাজেরা আলাইহিস সালামের পুত্র ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, যাকে কাবা ঘরের পাশে তিনি রেখে গেছিলেন মরুভূমিতে, যেখানে কোনো মানুষজন কিছু ছিল না। সেখানেই এই লম্বা সময়ে কোনো নবী আসে নাই, একদম আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সরাসরি ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে এসেছেন। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকেই বলা হয় উম্মতে মুহাম্মদী বা মুসলিম উম্মাহ। তাহলে ওইদিকে প্রায় লক্ষাধিক নবী আর এইদিকে শুধুমাত্র একজন নবী, এবং এই নবীকেই বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত হিসেবে পাঠানো হলো এবং সকলকে বলা হলো যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। বিষয়টা বুঝছেন? কোথায় দ্বন্দ্বটা, কোথায় ঝামেলা? এখানে যে বংশে লক্ষাধিক নবী রাসূল আসলেন, সেই বংশে কাউকে মনোনয়ন দেওয়া হলো না। মনোনয়ন দেওয়া হলো যেই বংশে কোনো নবী নাই, মাত্র একজন নবী, ডাইরেক্ট ইসমাইল আলাইহিস সালাম থেকে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্যই ইহুদিদের বড় একটি অংশ, খ্রিস্টানদের বড় একটি অংশ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাবেল নগরীতে জন্মগ্রহণ করেছিলেন। সেখান থেকে তার পিতার সাথে দ্বন্দ্ব হয়, রাজা বাদশার সাথে দ্বন্দ্ব হয়, নমরুদের সাথে দ্বন্দ্ব হয়। তিনি হিজরত করেন এবং তিনি ফিলিস্তিন, কেনান, তখন কেনান বলা হতো, বর্তমান যে ফিলিস্তিন, এবং এই আমেরিকার দেওয়া নাম ইসরাইল, এই ইসরাইল রাষ্ট্র তখন ফাঁকা মরুভূমি। ইসরায়েল রাষ্ট্রের মধ্যে তখন এই ইসরায়েলের নামগন্ধ ছিল না, ফিলিস্তিন নামটাও ছিল না। হ্যাঁ, সেখানেই ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে চলে আসছিলেন। আর মাঝে মধ্যে তিনি ইসমাইল আলাইহিস সালামের সাথে দেখা করতে যেতেন এখান থেকে, সেই সুদূর পথ পাড়ি দিয়ে।
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার খুব মিল ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, তখন তিনি মেরাজে গিয়ে দেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে হুবহু তার মতো চেহারা। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের বাপ হলেন ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা, জাতির পিতা, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পিতা বলেই পরিচয় দিয়েছেন এবং সম্বোধন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদেরও পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানদেরও পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিদেরও পিতা। মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানরা তাকে আব্রাহাম বলেন, আব্রাহাম, এবং তাদের বই পুস্তকে এবং তাদের বহু মানুষের নাম দেখবেন আব্রাহাম বলে। আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টানদের এই গণতন্ত্রের আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট। কাজে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে খুব সম্মান করেন, আমরা যেমন করি। খ্রিস্টান এবং ইহুদিরাও ঠিক একইভাবে তাকে সম্মান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটি বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন, মোট 4টি বংশধারার মধ্যে একটি বংশধারা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। সূরা আলে ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর আমি আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছি এই পৃথিবীতে। এই ছিল আল্লাহর নির্বাচন, এই ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। নবীদের গল্প পড়লে, নবীদের কাহিনী পড়লে একটা বিষয় প্রতীয়মান হবে আমাদের মাথায়, সেটি হলো নবীদের রাজত্ব, নবীদের কর্তৃত্ব, নবীদের দাওয়াত ছিল একমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত। এই পৃথিবী আল্লাহর, এই পৃথিবীতে বিধান চলবে আল্লাহর, এই পৃথিবী আল্লাহর, এই পৃথিবীর সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছুর মালিকানা আল্লাহর। এই পৃথিবীর সকল জীব জন্তুকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। কাজেই সবাই সিজদা করবেন শুধুমাত্র আল্লাহর কাছে, সবাই দোয়া করবেন শুধুমাত্র আল্লাহর কাছে, এবং আমাদের সবাইকে ফিরে যেতে হবে শুধুমাত্র আল্লাহর কাছে। এই দাওয়াত, এইটা একটাই দাওয়াত ছিল নবী রাসূলদের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচন করেছিলেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। শুধুমাত্র 2জন নবী ছিলেন, 3জন নবী ছিলেন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন। তার মধ্যে একজন ছিলেন দাউদ আলাইহিস সালাম, এবং তার মৃত্যুর পরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন একটা সময় পরে। হিজরতের পরে, মদিনায় যাওয়ার পরে। এর আগে মক্কায় তিনি রাষ্ট্র পরিচালনা তো দূরের কথা, বরং সেখানে তিনি নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, এবং নিজের আত্মীয় স্বজনের দ্বারা এবং নিজের ঘর বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবীগণের পিতা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নবীগণের নেতা। সকল নবীর নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুজনকে একত্রে কানেক্টেড করে দিয়ে প্রত্যেক দিন, প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে শেষ বৈঠকে এই জন্য আমাদের বলতে হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে এক সুতায় গেঁথে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদের উপরে শান্তি নাজিল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদের উপরে বারাকা বরকত ঢেলে দেন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের কি বরকত ছিল? তার বংশে বহু নবী এসেছে,
আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বরকত হচ্ছে এই বিজ্ঞানময় মহামান্বিত এই কোরআনের মাধ্যমে একটি সমাজ ব্যবস্থা আমরা পেয়েছি, আমাদের বরকত। আমাদেরকে মন গড়া কোনো থিওরি দিয়ে সমাজ চালাতে হবে না, পরিপূর্ণ একটি জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দান করেছেন। তাহলে বরকত মানে শুধু টাকা পয়সা না, এই আমাদের বুঝতে হবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুবা ওয়া জাআলনা ফি যুররিয়াতিহি নাবিয়্যাতান ওয়াল কিতাবা ওয়া আয়াতিনা ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছি ইসহাক আলাইহিস সালামকে এবং ইয়াকুব আলাইহিস সালামকে, এবং তার বংশধরদের মধ্যে আমি আল্লাহ প্রদান করেছি নবুয়ত এবং কিতাব, এবং তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয়ই আখেরাতে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কৃত করেছেন, আখেরাতেও তাকে সৎ ব্যক্তিদের দলে শামিল করবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কতই না ভাগ্যবান মায়ের সন্তান, কতই না ভাগ্যবান ব্যক্তিত্ব নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ দুনিয়াতে পুরস্কার দান করেছেন, পুরস্কৃত করেছেন, যাকে আল্লাহ তাআলা আখিরাতেও পুরস্কৃত করবেন। হ্যাঁ, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহু কাসীরা। যারা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস রাখে, হ্যাঁ, মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানব জাতির জন্য উত্তম আদর্শ হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এই দুইটি বিষয় অন্য কোনো নবীর সাথে আমরা দেখতে পাই না। প্রত্যেক নবী আসছেন, রাসূল আসছেন নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ববাসীর জন্য তিনি ছিলেন নমুনা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য অনুসরণীয় নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় নবী হয়ে আসছেন, ওই সময় ওই এলাকাটার নাম কালেদীয়। ওই এলাকায় একটি জাতি বাস করত যাদের কালেদীয় জাতি বলা হতো। তো তাদের একচ্ছত্র সম্রাট হিসেবে ছিলেন নমরুদ। প্রায় 400 বছরের রাজত্ব সে করেছে নমরুদ। এবং নমরুদ একটা পর্যায়ে এতটাই উদ্ধত হয়েছিল যে সে নিজেকে আল্লাহ দাবি করেছে। আজও বাংলাদেশের প্রেক্ষাপটেও আমরা দেখেছি, যারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকতে পায়, তারা একসময় উদ্ধত হয়ে যান। এবং আমরা প্রায় এই বাংলাদেশে গণ অভ্যুত্থান দেখতে পাই। তো ক্ষমতাটা আসলে এরকমই একটা বিষয়, যখন কেউ ক্ষমতা হাতে পেয়ে যায় তখন সে নিজেকে অনেক কিছু ভাবতে লাগে। তাই তার ভাবা উচিত যে নমরুদ 400 বছরের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। ফেরাউনের 950 বছরের রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। আর এই ফেরাউনের, এই নমরুদেরই মন্ত্রী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তার নাম ছিল আজার। তার ঘরে আল্লাহ তাআলা, এই মূর্তি পূজারীর ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই তাওহীদের পরিচয় লাভ করেছেন আল্লাহর অনুগ্রহে। তিনি সূর্যকে একবার মনে করলেন এটাই মনে হয় আল্লাহ, চন্দ্রকে মনে করলেন এটাই মনে হয় আল্লাহ। যখন তারা অস্তমিত হলো তখন তিনি বললেন যে আমার আল্লাহ এমন হতে পারে না যে অস্তমিত হয়ে যাই, ডুবে যাই।
ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার চেহারাকে সঁপে দিলাম সেই আল্লাহর কাছে যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দিলেন, মুসলমান হলেন, তার সাথে তার স্ত্রী মুসলমান হলেন এবং তার ভাতিজা লূত আলাইহিস সালাম তিনি পরে নবী হয়েছিলেন। এই তিনটা মানুষ ওই সময় এই পৃথিবীতে এই ভূপৃষ্ঠে মাত্র তিনটা মুসলমান। আল্লাহু আকবার। যদি এক হাদিসে বলা হয়েছিল যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বাদশা আটক করেছিল তখন তিনি শিখিয়ে দিয়েছিলেন যে এই পৃথিবীর বুকে আমি আর তুমি ছাড়া আর কোনো মুসলমান নাই। তাহলে এমন অবস্থা গেছে যে পৃথিবীতে কোনো মুসলমানই ছিল না, আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ ছিল না, শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তার ভাতিজা লূত আলাইহিস সালাম। কাজে কখনো হতাশ হবেন না। কিসের ভাবনা ভাই? পৃথিবীর বুকে মিটে যাবে বলে ইসলাম আসে নাই। ইসলাম কখনো এই পৃথিবী থেকে মুছে যাবে না, কেউ কখনো মুছে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইসলামকে রক্ষা করবেন। আমার আপনার মতো মানুষ পাপিষ্ঠের আল্লাহর কোনো প্রয়োজন নাই। বরং আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর সহযোগী হই, আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করি, তাহলে সেটি আমাদের নিজেদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভের একটি, বরকত লাভের একটি মাধ্যম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুবুদ্ধি দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, ইব্রাহিম আলাইহিস সালামের গল্প অনেক বড়। তিনি কওমের কাছে গেলেন, কওমকে বললেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান। হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা শুধু আল্লাহকে ভয় করো। দেখো, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা বুঝতে। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল কিছু প্রতিমা, কিছু মূর্তির পূজা করছো এবং কত মিথ্যা উদ্ভাবন করছো। দেখেন, এই গল্প বোঝার জন্য আপনাকে আপনার পার্শ্ববর্তী মূর্তি পূজারীদের দিকে তাকাতে হবে। তারা কি উদ্ভট উদ্ভট গল্প সাজিয়েছে এবং বড় বড় কিতাব লিখেছে, যেগুলো তাদের নিজেদের তৈরি করা কথাবার্তা। তারা নিজেদের হাতে মূর্তি বানায়, সেই মূর্তিগুলোর তারা পূজা করে, সেই মূর্তিগুলোর সামনে তারা ফুল দেয়, সেই মূর্তিগুলোর সামনে তারা খাবার দেয়, দুধ দেয়, কত কিছু দেয়। এবং তারা মনে করে এগুলো করলে তাদের মৃত্যুর পরে তাদের স্বর্গ হবে, তাদের জন্য ভালো হবে। হতভাগা মুসলমানও কিছু খাম্বা বানায় এবং সেই খাম্বাগুলোর পাশে গিয়ে কিছু ফুলের তোড়া দেয় আর বলে তাদের পুষ্পার্ঘ অর্পণ করলাম এবং তাদের কবরকে সিক্ত করলাম। নাউজুবিল্লাহ। এগুলো মন গড়া কথাবার্তা। খাম্বা বানিয়ে সম্মান করা, সেখানে ফুল দিয়ে সম্মান করা এবং কোনো কিছু ভাবনা ভাবা, সেগুলো ইসলামের বিরোধী, তাওহীদ বিরোধী কার্যকলাপ, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের গল্প থেকে দেখতে পাচ্ছি। কি বলছেন? আপনারা যাদের ইবাদত করছেন এরা আপনাদের কোনো উপকারও করতে পারে না, এরা আপনাদেরকে রিজিকও দেয় না, বরং তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ করো এবং আল্লাহর ইবাদত করো, তার কৃতজ্ঞতা করো, তার প্রতি কৃতজ্ঞ হও। আসুন, আমরা মুসলমান সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। আমরাও যাবতীয় ব্যক্তি পূজা, মূর্তি পূজা, খাম্বা পূজা, দিবস পূজা, রাষ্ট্র পূজা বাদ দিয়ে, সংসদ ভবন পূজা বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর ইবাদতে অনুগত হই, আল্লাহর কাছে মাথা নত করি, আল্লাহর বিধানের কাছে মাথা নত করি। সবাই মিলে আমরা আসুন বলি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। বাড়িতে, দোকানে, বাজার ঘাটে, ওই কোর্ট কাচারিতে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় আমরা সকল বিধানকে ছুঁড়ে ফেলে, মানব রচিত সকল বিধানকে ছুঁড়ে ফেলে আসুন শুধুমাত্র আল্লাহর বিধানের কাছে মাথা নত করি। এই দাওয়াতই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে নিয়ে গেলেন, কিন্তু এই হতভাগা জাতি সেদিন তার দাওয়াত কবুল করে নাই।
আজকেও হতভাগা জাতি আমাদের এই দাওয়াতকে কবুল করছে না। আজও মানুষ হয়ে নিজ হাতে আল্লাহর কিতাবের পরিবর্তে নিজেরা বিধান রচনা করছে। আল্লাহর বিধানে মদ খাওয়া হারাম, অথচ এই মদের লাইসেন্স দেওয়া হচ্ছে। আল্লাহর বিধানে জেনাকারীকে হত্যা করতে হবে, অথচ এই বান্দার বিধানে জেনাকারীর সাথে জেনাকারীর বিয়ে দেওয়া হচ্ছে। সর্বোচ্চ জেল দেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে। আল্লাহর বিধানে চোরের হাত কাটতে বলা হয়েছে, বান্দা তার বিধান পাল্টে দিয়ে চোরকে গণপিটুনি দিচ্ছে। চোরকে গণপিটুনি দেওয়া হারাম, চোরকে গণপিটুনি দেওয়া যাবে না। চোর যদি অল্প পরিমাণে চুরি করে থাকে, খাবারের অভাবে, খাদ্যের অভাবে, তার খাদ্যের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আর চোর যদি নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি চুরি করে থাকে, তাহলে তার হাত কেটে দিতে হবে। এইভাবে বহু জায়গায় বহু বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে মানুষ একটা সংসদ ভবন তৈরি করে, একটা আইনসভা তৈরি করে, আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে সেখানে তারা নিজেদের মতো আইন রচনা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের সে দাওয়াত আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসুন আমরা আল্লাহর বিধানের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বহু গল্প আমাদের কাছে তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, হে নবী আপনি এই কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প পড়ে মানুষকে শোনান। গল্প আল্লাহ শোনাতে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, খুব সম্মান দিয়ে আব্বার সাথে কথা বলতে হয়। বাপ যত বড় পাপিষ্ঠ হোক, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এটি শিখতে হবে আপনাকে। বাপ যত খারাপ মানুষ হোক, এই পৃথিবীতে সব থেকে খারাপ কাজ হলো মূর্তির পূজা করা। মূর্তির পূজার থেকে খারাপ আর কোনো কাজ নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ হলো মূর্তি পূজারী। বাপকে যে বলছে, আব্বাজি আপনি এমন কাম করছেন, এমন মানুষের এমন কিছুর ইবাদত করছেন, ওই মূর্তি আপনার না কথা শুনতে পারে, না আপনাকে দেখতে পায়, না শুনতে পায়, না দেখতে পায়। আব্বাজি এরকম মূর্তির আপনি পূজা করছেন, ইবাদত করছেন। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা। আব্বাজি আমার কাছে এত সুন্দর একটা জ্ঞান আল্লাহ আমার কাছে পাঠিয়েছে, যেটা আপনার কাছে নাই। আমি আল্লাহ আমাকে এই জ্ঞানটা দান করেছেন। ফাত্তাবিউনি ইহদিকা সিরাতান সাবিয়্যা, আপনি আমার কথা মেনে চলেন। দেখেন, বাপ যদি ভুল পথে থাকে তাহলে বাপকে বুঝাতে হবে, আব্বাজি দেখেন আপনার কিন্তু ভুল হচ্ছে। আব্বা দেখেন, আমি যেটা বলছি এটা কিন্তু ঠিক, আপনি আমার কথাটা মেনে চলেন, আমার কথাটা মেনে নেন। বাপকে ভালো করে বুঝিয়ে বলতে হবে, এখানে সে শিক্ষা আছে। দেখেন, বাপকে খ্যাটম্যাট করা যাবে না, বলা যাবে না, হারাম, নিষেধ আছে কোরআনে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন বাপ মার সাথে ভালো আচরণ করতে পারি। আমরা যারা অতীতে ভুল করে বাপ মার সাথে উচ্চবাচ্য করেছি, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। বাপকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে, আব্বাজি দেখেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, আব্বাজি, বাপু গো আপনি ভুল পথে আছেন। আমার কাছে এমন সব জ্ঞান আল্লাহ দিয়েছেন যেটা আপনাকে আল্লাহ দেয় নাই, কাজেই আপনি আমার কথা শুনেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। আব্বা খবরদার শয়তানের কথা শুনিয়েন না, শয়তানের পথে চলিয়েন না। শয়তান আমার রহমান দয়াময় আল্লাহর বড়ই অবাধ্য। এই সংসদ ভবন শয়তানের পক্ষে, এই সংসদ ভবন বড়ই অবাধ্য, শয়তানের পক্ষে কাজ করছে। তাদেরকে বুঝাইতে হবে, দেখেন আল্লাহর কালাম আপনাদের হাতে, আল্লাহর দিন আপনাদের হাতে। আসুন আমরা দিন বাস্তবায়ন করি। বাপকে বলতে হবে, বাপ এই গণতান্ত্রিক রাজনীতি ছেড়ে দেন, আসেন আমরা কোরআন হাদিসের রাজনীতি করি, আসেন আমরা আল্লাহর রাজনীতি করি, আল্লাহর দিনের পক্ষে থাকি।
আল্লাহর কোরআনের পক্ষে থাকি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন সাজানোর জন্য আমরা কাজ করি। মিছিলে মিটিংয়ে যায়েন না আব্বা, দেখেন ওইগুলো করেন না, ওগুলো ভুল পথ, ওই পথে যায়েন না। ইয়া আবাতি ইন্নী আখাফু আই ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আমি খুব ভয় পাচ্ছি আব্বা, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি নাজিল হবে, আর আপনি শয়তানের দোসর হিসেবে আল্লাহর খাতায় আপনার নাম লেখা হয়ে যেতে পারে, আমি ভয় পাচ্ছি। শেষে তাই হয়েছিল। তার পিতা ফিরে আসে নাই, বরং তাকে পাথর মেরে হত্যা করার ভয় দেখিয়েছেন। ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লানারজুমান্নাক, তুই যদি ইব্রাহিম না থামিস তোকে আজ পাথর মেরে হত্যা করব আমি। আহা হা হা, কতই না আবেগ নিয়ে তার পিতাকে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বুঝালেন, কিন্তু পিতা তার কথা শুনলেন না। আরও একটা লম্বা আয়াত আছে, সেখানে পুরো গল্পটাই আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটিভাবে তুলে ধরেছেন। তার মধ্যে তার পিতার একটা মানে এই পথে না আসার একটা বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহ আখাযাতহুল ইজ্জাতু বিল ইসম। খুব মানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। বাপকে যখন বলা হলো যে অন্যায় পথ ছেড়ে দেন আব্বা, মূর্তি পূজা ছেড়ে দেন, প্রতিমা পূজা বাদ দেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে ভয় করেন, ওর যে পেস্টিজ ছিল মনের মধ্যে সেইটা পাপের দিকে তাকে নিয়ে গেল। বাপরে বাপ, বেটার কথা শুনে যদি আমি এখন এগুলো ছেড়ে দিই তাহলে মানুষ আমাকে কি বলবে। আল্লাহ তাআলা তাই বললেন যে এইটাই তার পাপের বড় কারণ হয়ে দাঁড়ালো। তার যে প্রেস্টিজ, তার যে মানিজ্যত, সামাজিক অবস্থান, সে কি মন্ত্রী, সে নমরুদের মন্ত্রী, এই মনোভাব তাকে ধ্বংস করলো। কাজে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে খুব বেশি নাম ডাক হয়ে গেলে বিপদ আছে। খুব বড় নেতা হওয়া খুব একটা ভালো কিছু না, হ্যাঁ, পরবর্তী তার ফিরে আসা যায় না। যেটি নবীর বাপ হওয়ার সত্ত্বেও সে ফিরে আসতে পারলো না। আরও অনেকগুলো কথা এখানে মোটামুটিভাবে আসছে। যখন সূরা শুআরার মধ্যে গল্পটা এরকম যে, আমি শুধু বাংলাগুলো বলছি, সম্প্রদায়কে ডেকে বলছে যে তোমরা কিসের পূজা করছো, এই যে মূর্তির পূজা করছো। তারা বলছে যে আমরা মূর্তির পূজা করি আর এগুলোকে আমরা আঁকড়ে থাকি। আর হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে যখন তোমরা তাদেরকে ডাকো, এই মূর্তিগুলো তোমাদের কথা শুনে কি? তখন হ্যাঁ তারা বলছে আর তোমাদের তারা কোনো উপকার বা ক্ষতি কি করতে পারে? তারা বলল না, তবে আমরা আমাদের বাপ দাদাকে দেখেছি এরকমই করতো। সূরা শুআরা আয়াত নাম্বার ৭৪। কোথায় কোথায় বাপ দাদার দলিল যারা দেয় তাদেরকে শুধু এই কথাটুকু শোনাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে, যা করছো এটা ঠিক কিনা, এই মূর্তিগুলো তোমাদের কথা শুনে কিনা, তোমাদের উপকার করে কিনা, কথার জবাব দিতে না পারে বলছে বাপ দাদাকে এরকমই দেখেছি। আজকে আপনি যান আপনার বাড়ির পাশে মূর্তি পূজারীদের বলেন, তারাও একই উত্তরই দিবে, বাপ দাদার আমল থেকে দেখে আসি। বহু হিন্দুর সাথে আমার কথা হয়, তাদেরকে বলি এগুলা কেন করেন, এই জবাব এটাই আসে, বাপ দাদাকে দেখেছি। হ্যাঁ, নিজেরা কিচ্ছু জ্ঞান নাই, কিছু বুঝে না, জানে না, বিবেক নাই, হুঁশ নাই, বুঝে না যেটা আমি তো বানালাম নিজের হাতে। এই গল্প ইব্রাহিম আলাইহিস সালামের। এবং তারপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে এরা কেউই তোমাদের বন্ধু নয়, বরং এরাই তোমাদের শত্রু, এদের জাহান্নামে দেওয়া হবে। শুধু আল্লাহই হচ্ছেন আমাদের বন্ধু। হ্যাঁ, এই আল্লাহ আমাদেরকে আহার দেন, পানি দেন। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমাকে সুস্থ করেন। হায় হায় হতভাগা মুসলমান, অসুস্থ হলে পীরের দরবারে গিয়ে ভিক্ষা চায়। বাবা রে, দয়াল বাবা কেবলা কাবা, হ্যাঁ দয়াল বাবা কেবলা কাবা, আমাকে একটু ভালো করে দেন, আমাকে একটু সুস্থ করে দেন, আছে না? এই দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের গল্প শুনে তিনি বলছেন আমি অসুস্থ হলে আল্লাহ আমাকে সুস্থ করেন। আমি শেষ বিচারের দিন আশা করছি তিনি আমার ভুল ভ্রান্তি মাফ করে দিবেন। ডাইরেক্ট আল্লাহর সাথে কানেকশন শেখানো হচ্ছে, কোনো পীর লাগবে না, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আল্লাহ আমার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন এবং
আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে জ্ঞান দান করেন, আপনি আমাকে প্রজ্ঞাবান করেন, ভালো মানুষদের কাতারে নিয়ে যান এবং আমাদের পরবর্তীদের মধ্যে সত্যভাষী করেন যাতে পরবর্তীতে আমাকে কেউ মিথ্যাবাদী কোনোদিন না বলে, এবং আমাকে আল্লাহ আপনি নিয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারী করেন। হে আল্লাহ আপনি আমার পিতাকে মাফ করেন, সে তো পথভ্রষ্ট। কিন্তু আল্লাহ এই দোয়াটা কবুল করবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করবে না, এটা আল্লাহ বলে দিয়েছেন যে তোমার বাপকে মাফ করা হবে না, তোমার বাপ ক্ষমা পাবে না, এবং যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসবে না আল্লাহ, সেই বিচারের দিনে আল্লাহ আপনি আমাকে মাফ করেন। এখান থেকে আমরা শিখলাম ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে যে বাপ দাদার গল্প বলে লাভ হবে না। বাপ দাদা যদি ভুল পথে থাকে তাদেরকে সংশোধনের জন্য আহ্বান করতে হবে এবং তাদের ভুল অনুসরণ করা যাবে না। শুধুমাত্র ডিরেক্টলি আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সে আল্লাহ আমাদের অসুখদাতা, সে আল্লাহ আমাদের শিফা দানকারী, সেই আল্লাহ আমাদের অসুখ ভালো করেন। তার মানে এটা বোঝা যাবে না যে ওষুধ খাবো না, না, ওষুধও আল্লাহ সৃষ্টি করেছেন। ওই ওষুধ খাইলাম বিসমিল্লাহ বলে এবং আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আপনি সুস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু